একজন দুইজনের জন্য সবাই আমরা বিএনপির যারা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা গালি খাইতে পারবো না। যথেষ্ট হয়েছে। আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাথি মেরে বের করে দিতে হবে। সুনাম ক্ষুণ্ণ করার জন্য দুই একজন যে অপকর্ম করছে তাদের কোনোভাবেই দলে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, যারা আন্দোলন সংগ্রামী রাজপথে ছিলেন তাদের জন্য বিতর্কিত হতে পারবো না। জোর খাটিয়ে দখল করবে, তাদের কারণে আমরা কলঙ্কিত হব, সেটা আর হতে দেওয়া হবে না ভাইরা। জনগণের বিরাগভাজন হতে পারবো না উল্লেখ করে ইশরাক বলেন, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 16 মার্চ বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে বলে জানান ইশরাক। বলেন, জনগণের সহমর্মিতা সমর্থন বিএনপির উপর তৈরি হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়া কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আগামীতে মেধা ভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিএনপি নেতাদের চরিত্র হননে একটি মহল উঠে পড়ে লেগেছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাক বলেন, বিএনপি বড় দল, একটু সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু সামনে নির্বাচন ছাড়া বিকল্প নেই, জনগণের মনকে জয় করে রাজনীতি করতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।